তো হ্যাঁ দাদা, কেমন? আপনাদের সামনে একটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এটাই উদ্দেশ্য যে মানুষের মতন তো ব্যবহার মানুষের নাই। এতগুলো ধুলা মাটি নিয়ে গাড়ি চালাইছে আর লাস্টে বলছে কোম্পানির দোষ আছে, কোম্পানি লোহা খারাপ দিয়ে দিয়েছে। তো রিয়েলি দেখতেই পাচ্ছেন গাড়িটা কিভাবে পরিস্থিতি হয়ে আছে, কিনা ধুয়ে তো আনতে পারে মানুষ। আপনারা বলবেন যে বলছি, আপনাদের হাতে বিশ্বাস হবে না যে এই মাটিগুলো এই গাড়ির। তো চেষ্টা করবেন যেখানে যে কাজ করাও না কেন অবশ্যই গাড়িটা ধুয়ে অবশ্যই নিয়ে যেতে হবে। কাউরই ওরকম সময় নাই যে তোমার গাড়ি সারাদিন সারা রাত সাফ করতে থাকবে। গাড়ির পরিস্থিতিগুলো দেখো, এভাবে যদি কাদা বালু লেগে থাকে তো কতক্ষণ, মানে একটা মিস্ত্রি কতক্ষণ সময় লাগে? আর সবটা মিস্ত্রি তোমাকে সাফ করে দিবে? খবর জীবনে দিবে না। চেষ্টা করতে হবে নিজেকে একটু ধুয়ে মুছে নিয়ে আনার। এইগুলো সময় বেকার বেকার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি সময় লাগবে। চেষ্টা করবে যেখানে যে কাজ করাও না কেন অবশ্যই ধুয়ে নিয়ে যেতে হবে। আর যেটা গাড়ি এখন খুলছি এটাও কাস্টমার অবশ্যই গাড়ি একটুকু ধয়নি কিংবা কোনো জায়গাতে ধুলা মোছা কিচ্ছু ঝাড়েনি। তো যেটুকু পারলাম ওইটুকু অলরেডি ঝাড়া কমপ্লিটের মধ্যেই আছে। তো আপনারাও চেষ্টা করবেন। তো আশা করি কিছু কিছু পার্টস খোলা হয়ে গেছে, আর কিছু কিছু এখন খুলবো। কি ফুল ইঞ্জিন এখন নামাবো। নামার পর আপনাদেরকে দেখার চেষ্টা করব যে কতটা গাড়িতে ধুলা বালু সব আছে। যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটাকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো ফাইনালি এই রডটাকে আমি মুছলাম। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের গাড়ি একটু চকমক থাকলে অবশ্যই এইটুকু মাটি ছুটলো। তো এভাবে একটু যত্ন সহকারে যদি গাড়ি নিয়ে আনা যায় তো গাড়ির কাজটাও বেশি বেশি সরকিবে। আর পরে বলছে দাদা গাড়িতে 2 দিন 3 দিন লেগে গেল, ওটা ফোকচোদ্দ গল্প সবাই করতে পারবে, কিন্তু কাজ করে দেখাতে হবে যে গাড়ি যত্ন নাই, এতগুলো ধুলা কীভাবে কাজ হবে। তো ফাইনালি কি করলাম, ইঞ্জিনটাকে নিচে নামিয়ে নিলাম। তো আস্তে আস্তে করে বের করে নিতে হবে। ওখান থেকে নামাতে গেলে একাই নামালেও হবে, 2 থেকে 3 জন লাগে। একাই নামালে হবে তো একা একটু অসুবিধা হবে। তো ফাইনালি সব কিছু রেডি করে ভিডিওতে জুড়ে থাকেন, আসছি। তো ফাইনালি ইঞ্জিনটা আমরা নামিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এতগুলো ময়লা, আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা জানি না। তো এই মানে এটা গাড়ির ভিডিও প্রায় ধরলেন যে কমসে কম 3-4টা হবে অবশ্যই। খালি আপনাদের সামনে শেয়ার করে তুলে ধরবো যে কিভাবে কাজ হয় আর কিভাবে হচ্ছে না, আর কিভাবে মানুষ কিংবা কাস্টমার গাড়ি নিয়ে আনছে। প্রত্যেকটা জায়গা দেখেলেন মোটামুটি 4 থেকে 5টা পার্ট হবে, 1 2 3 4 5 অবশ্যই দেখতে পাবেন। আর গাড়িটার নম্বর নাই তো কিছু একটা লুকিং মানে দেবো আপনাদেরকে, দেখবেন যে এটা গাড়ি না কোনটা গাড়ি। দেখেন পরিস্থিতিটা, দেখেন গাড়ির চারদিকে এমন হয়ে আছে যেন সে মানে দেখবেন আপনার জি রুচবে না। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, বিশ্বাস হবে কি হবে না আপনাদের। আপনারা দেখেন এটা একটা টাই লাগানো আছে, কিন্তু এই যে ময়লাটা দেখতে পাচ্ছেন, আপনাদের বিশ্বাস হচ্ছে? অবশ্যই বিশ্বাস হবে। কেন যে গাড়ির যখন ভিতরে থাকে তখন ধুবেন না, আর পরে বলবেন যে না এত ময়লা ছিল না। তো গাড়িওয়ালাকে অবশ্যই ভিডিওটা দেখাবো। আর ভিডিওটা অ্যাকচুয়ালি ইউটিউবে ফেসবুকে অবশ্যই ছাড়বো, দেখতেই পাবেন যে কিভাবে আমরা ওয়াশ করি। প্রথমে এখন কি করব, এভাবে আমরা ওয়াশ করব। তারপরে কি করব, ইঞ্জিন খুলবো। তারপর খোলার পর তখন পেট্রোল দিয়ে ধুতে হবে। কম করে 4 থেকে 4.5 লিটার 5 লিটার পেট্রোল অবশ্যই লাগবে। গাড়ির ইঞ্জিনটা যেন এরকম হয় এই জায়গাটার মতন, তারপরে ধোয়াটা ভালো হবে। তো ফাইনালি কি করব, চারো সাইড দেখাবার চেষ্টা করছি। সেম জায়গাগুলো গাড়ির ধুলো ছিল। আর এখন বর্তমানে গাড়ির লাইনটা দেখতে পাচ্ছেন ফাঁকা। এগুলো জায়গা, ওখানে থাকে মেন নাট, আর এখানে থাকে এই কালো মালটা। তো কালো মালটা কীভাবে পরিষ্কার হবে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, অবশ্যই দেখাচ্ছি, জুড়ে থাকেন।